জীবন মানেই সমস্যা। সেই সমস্যার মাঝখানে কোনো সময় দাঁড়িয়ে নিজেকে মনে করবেন যে জিনিসটা আপনারা করতে চলেছেন তার দরুন আপনাদের কি ফলাফল হচ্ছে এবং কি ফল আপনারা পেতে চলেছেন। আজ না হলেও 2 বছর বাদে হোক, 3 বছর বাদে হোক, সেই জিনিসটা কি ফলাফল পেতে চলেছেন। জীবন মানে সমস্যা, সমস্যার একমাত্র আলোর দিশারি শ্রী দেবদূত শাস্ত্রী। আপনাকে আমি সঠিক উপায় এবং সঠিক তন্ত্র মতে এবং সঠিক জ্যোতিষীর মাধ্যমে আপনাদের কিন্তু আমি সবসময় গাইড করতে চলেছি। কোনো রকম সমস্যার মধ্যে থাকলে আপনারা অবশ্যই আমার কাছে গাইডলাইন্স পাবেন, ঠিক আছে। আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছেন বা যতগুলো অনুষ্ঠান দেখেছেন আমি কিন্তু সব কিছুর উপরেই দিয়ে রেখেছি। তাহলে আজকে আমি আপনাদের মাঝখানে এমন একটি কথা বলতে চলেছি যেটা খুবই প্রখর এবং দক্ষ এবং খুবই প্রাচীনভাবে একটি তন্ত্রক্রিয়া। যদি আপনারা প্রাচীনভাবে তন্ত্রক্রিয়াটিকে জানতে চান তাহলে একটু মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখবেন এবং কোনো রকম যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রাচীন যে জিনিসটি, যে বিদ্যা, এটাকে বলা হয় শত্রু দমন বিদ্যা। শত্রুকে কিভাবে দমন করবেন যাতে শত্রু আপনার পেছনে শত্রুতা না করে। শত্রু আমাদের জীবনে প্রচুর প্রকার তৈরি হয়। আপনারা দেখেছেন কোনো জায়গায় থাকাকালীন আপনাদের জীবনে শত্রুর কিন্তু অভাব হয় না। আপনি আপনার সমাজ থেকে 2 পা এগিয়ে দেখবেন, আপনার সমাজ আপনার পাটা টেনে 2 পা পিছিয়ে দেবে। এই জিনিসটাকে কোনো সময় মাথায় রাখবেন না যে শত্রু আছে বলে আমি এগোতে চাইছি না। যদিও কোনো রকম শত্রু দিয়ে আপনার সমস্যা হয়, শত্রু প্রচুর ধরনের আছে, প্রচুর ধরনের শত্রু আছে। আমরা চলতি পথে বা চলো জীবনে আমরা কিন্তু প্রচুর ধরনের শত্রুর কিন্তু মুখোমুখি হই। কেউ পড়াশোনার শত্রু, কেউ আছে এক্সামের শত্রু, কেউ আছে ব্যবসা বাণিজ্য করতে দেবে না তার শত্রু। অনেক ধরনের শত্রু আমরা দেখতে পাই, ঠিক আছে। নিজের বন্ধু শত্রুতা করছে, নিজের ফ্যামিলির লোক শত্রুতা করে দিচ্ছে, বা নিজের গার্লফ্রেন্ড বা নিজের বয়ফ্রেন্ড বা নিজের বউ, নিজের হাজব্যান্ড, যে কোনো প্রকারের শত্রুতা বললেই যে শত্রুতা তা নয়। শত্রুতা কিন্তু অনেক ধরনের ভাগ আছে এবং তাদের মধ্যে অনেকগুলো বিশ্লেষণ রয়েছে, আপনারা কিন্তু ভালো করে জানেন। এবার যে প্যাটার্নে মানে যে পরিস্থিতি যেরম শত্রু আপনাদের মাঝখানে তৈরি হতে চলেছে বা হয়ে গেছে, আপনারা তার সমাধান পাচ্ছেন না। সমাধানটা করতে গেলে আপনাকে কি করতে হবে আমি সেটা ভালো করে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেন। বাড়িতে বা কোনো বেনি দোকানে গেলে আটা পাওয়া যায়, আটা, যে আটা দিয়ে আমরা রুটি বানাই, ঠিক আছে, যে আটা দিয়ে ভোগও তৈরি হয়, যে আটা দিয়ে আমরা সেবনও করে শক্তিও পাই। সেই আটা 100 থেকে 200 গ্রাম নিয়ে নেবে, নিয়ে সেটিকে বাড়িতে আসবে। কোনো শনিবার বা মঙ্গলবার সেই আটাটিকে ভালো করে মাখাবে, মাখিয়ে সেই আটাটা দিয়ে যাতে আটাটা টাইট হয়, ঠিক আছে, সেই আটাটিকে দিয়ে আপনি একটা পুতুল বানাবেন। তাতে চোখ মুখ যেমন আছে তেমন করে আঁকবেন, ঠিক আছে। হাত দিয়ে পারলে হাত দিয়ে আঁকবেন, কিছু দেওয়ার হলে ওর মধ্যে আটা দিয়ে আপনারা করতে পারেন। এবং যে আপনার শত্রু আছে তার শুধু নামটা জোগাড় করবেন আর ছবির পেছনে লাল কালি দিয়ে শুধু তার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর কি করবেন, সেই ছবিটা ওই পুতুলের ভেতরে করে দেবেন, ভেতরে দিয়ে দেবেন। তাতে দেখবেন কি যে পুতুলটার ভেতরে চলে যাওয়াতে আপনি মানে ওই জিনিসটা, ওই যে পুতুলটার ভেতরে যে ছবিটা সেটা কেউ দেখতে পাবে না। ছোট পাসপোর্ট সাইজের ছবি করবেন, নিয়ে ওটা পুতুলের ভেতর ঢুকিয়ে দেবেন। পুতুলের বুকের যে অংশটা সেই জায়গাটা ঢুকিয়ে চাপা দিয়ে দেবেন আটা দিয়ে। দেওয়ার পর কি করবেন, যদি পারেন তো একটা লাল কাপড় দিয়ে পুতুলটাকে লাল কাপড়ের ভেতরে মুড়িয়ে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এটাকে আপনি যেমনভাবে পারবেন সেমনভাবে ব্যবহার করতে পারবেন, মানে তাকে সেরকমভাবে আপনি জ্বালাতে পারবেন। মানেটা একটাই, আপনি তাকে রোদে দিলে সে রোদের মধ্যে মানে তার গা জ্বালা পোড়া করবে, আপনি তাকে আগুনে দিলে তার গা জ্বালা পোড়া করবে, আপনি সেটাকে জলে ফেললে কিছুক্ষণের জন্য তার নিঃশ্বাসে সমস্যা হবে, এবং আপনি কোনো রকম যদি কোনো নোংরা জায়গায় ফেলে দেন তাহলে কিন্তু আপনার দেখবেন সেই শত্রু আপনার থেকে শত্রুতা করতে 10 হাত দূরে থাকবে।
এবার যখন আপনি ক্রিয়াটি করবেন সেটা শুদ্ধ অবস্থাতে করবেন, এক মনত্ব বোধ করে করবেন যে আমি এই সমস্যার মধ্যে রয়েছি। আপনি যদি ছোটোখাটো কারণেই যদি এই ক্রিয়াটি করতে চান, এটা একটা ভয়ঙ্কর এবং আদি ক্রিয়া, আপনি যদি ছোটোখাটো কারণেই যদি এই ক্রিয়াটি করতে চান তাহলে কিন্তু সমস্যা আপনার দিকে আসবে ঠেলে। আপনারা যখনই এই কাজটি করবেন শুদ্ধ মনে যে আপনার কতটা ক্ষতি হয়েছে, আপনি কতটা ক্ষতিতে পৌঁছেছেন, যে আমি আর থাকতে পারবো না এই ক্ষতির মধ্যে, আমাকে বেরোতে হবে, যে কোনো ঠাকুর, যে কোনো মা, আল্লাহ হোক, খ্রিস্টান হোক, যেই আছে সে তার কুলদেবী বা কুল দেবতা তাকে স্মরণ করে এই কাজটি করবেন। 100% ফল আপনি পাবেন। ঠিক আছে, দিনে 1 সপ্তাহ 7 দিন, 7 দিনে আপনি অন্তত 5 মিনিট করে হলেও সেই পুতুলটিকে রোদে দেবেন। পুতুলটি যখন টাইট হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে ইটের মতো, তখন কিন্তু বুঝতে পারবেন সে আপনার শত্রুতা ছেড়ে দিয়েছে। কোনো রকম জলে বা আগুনে, মানে জলে অথবা বৃষ্টির জলে কিন্তু রাখবেন না, কুয়াশার মধ্যে রাখবেন না। কারণ হচ্ছে যখন তাকে সেটাকে রাখবেন না, তখন কি হয়, সেই আটাটা গলতে শুরু করে, আর যখন গলে সেই আটাটা বেরিয়ে যাবে তখন কিন্তু সমস্যা আপনার তৈরি হবে। মানে আপনি যে কাজটির জন্য সেটি করছেন সেটি কিন্তু আপনার সাকসেসফুল হবে না। এই ক্রিয়াটি একটিবার করে দেখুন, শত্রু আপনার থেকে 10 হাত দূরে থাকবে এবং শত্রুতা করতেও আপনাকে ভয় পাবে। এরকমই অনেকগুলো কন্টেন্ট রয়েছে, এমন অনেকগুলো অনুষ্ঠান রয়েছে যেগুলো শত্রু দমনের উপর দেওয়া হয়, কিন্তু এটা সব থেকে ইজি এবং সব থেকে শক্তিশালী সেই শত্রু দমন আমি আপনাদের মাঝখানে দিলাম। ঠিক আছে, কোনো রকম সমস্যা হলে নিশ্চয়ই আমাকে ফোন করবে, স্কুলে ফোন নাম্বার দেওয়া আছে। অসুবিধা হলে, না অসুবিধা হলে আপনারা আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, কেন কিছু কিছু পার্ট আছে যেগুলো আপনাদের জানাটা খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশান আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী কোনো রকম বশীকরণ, মারণ, উচ্চাটন যে কোনো একটা ক্রিয়া নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করব। জয় শ্রী মহাকাল।